আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছিল, টোটাল 9টা ক্লাস নিয়েছিলাম আমি। তো এরপরে বলা হয়েছিল যে একটা অ্যাসেসমেন্ট সেশন নেওয়া হবে। তো সেখানে হচ্ছে মূলত যে যেহেতু আমরা এরপর থেকে হচ্ছে স্যারের সাথে জয়েন করব, তো স্যার হচ্ছে মানে স্বাভাবিকভাবে হচ্ছে জানতে চাইবেন যে হচ্ছে আগের পড়াগুলো ঠিকঠাক কমপ্লিট হয়েছে কিনা। তো সেইটা অ্যাকচুয়ালি জাস্টিফাই করার জন্য একটা অ্যাসেসমেন্ট টাইপ সেশন নেওয়া হবে। তো সেইখানে হচ্ছে মানে সেখানে হচ্ছে বিভিন্ন জিনিস অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হবে যে এতদিন আমরা যা পড়ে আসলাম সেটা আমরা সবাই ঠিক মতো শিখতে পারছি কিনা। তো এখন হচ্ছে আমি হচ্ছে বলে দিব যে হচ্ছে কোন জায়গা থেকে মানে অ্যাসিগমেন্টেশনে কি ধরনের প্রশ্ন করা হতে পারে। তো প্রথম ক্লাস ছিল এটা, এখানে হচ্ছে সিম্পলি হচ্ছে এই যে এগুলার মিনিং জিজ্ঞেস করা হতে পারে যে কোনটা মানে কি। যেমন বলা হতে পারে যে ইলমুল ইমলা মানে কি, এটার উত্তর হবে বর্ণ প্রকরণ। বা অলংকার শাস্ত্রের আরবি কি, ইলমুল বালাগত। তারপর হচ্ছে ইলমুস সরফ মানে কি, মানে হচ্ছে শব্দ প্রকরণ। এগুলাই আর কি। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে এই রূপান্তরটা যে হচ্ছে আরবিতে মানে কি বা বাংলায় মানে কি এইটা। বা বলতে পারে যে আরবি ব্যাকরণের 5টা অংশ আরবিতে বলো, সেটা হবে যে ইলমুল ইমলা, ইলমুস সরফ, ইলমুল নাহু, ইলমুল বালাগত আর ইলমুল আরুদ। ইলমুল আরুদ আর কি। তারপরে আমরা হচ্ছে দ্বিতীয় ক্লাসে এখান থেকে হচ্ছে জানতে পারি যে শব্দাক্ষর গুলা, যে হচ্ছে হারফ মানে কি, হারুফ মানে কি, হারফের বহুবচন কি, হারুফুল হিজা মানে কি। তারপর সহিহের ভিত্তিতে হারুফুল হিজা কয় প্রকার, তারপর হারফুল ইল্লাতি কয়টা, হারফুল সহি কয়টা। এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের মানে দ্বিতীয় ক্লাসের অ্যাসেসমেন্ট। তারপর তৃতীয় ক্লাসে হচ্ছে হারফুল শামসি ও হারফুল কমারি। এখানে হচ্ছে হারফুল শামসি ও হারফুল কমারি গুলো দেওয়া আছে। এগুলা হচ্ছে হুবহু মুখস্থ করার দরকার নাই। মানে তুমি যদি করতে পারো তাহলে সবচেয়ে বেটার হয়। কিন্তু আমি অ্যাকচুয়ালি মুখস্থ করি নাই, বাট অ্যাকচুয়ালি কাজ চালায় যাওয়ার মতো হচ্ছে মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ইলমুস সরফে আমরা গেছিলাম। তারপর এখানেও একই যে এক কালিমা অর্থ কি, একক অর্থবোধক শব্দ। তারপর আদদ মানে কি, আদদ মানে বচন। এগুলো হচ্ছে মানে অ্যাসেসমেন্ট সেশনে জিজ্ঞেস করা হবে। তারপর আদত কয় প্রকার, যে ওয়াহিদ তাসনিয়া জমা, এই তিনটা মনে রাখতে হবে। তারপর জিন্স মানে কি একইভাবে। তারপর মুজাক্কার মুয়ান্নাস, জিন্স কয় প্রকার, 2 প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। তারপর হচ্ছে তারপর এই যে এই 6টা আমরা পড়লাম যে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, এটা হয়তো বা এতদিনের সবার এমনিতে মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তারপর হচ্ছে কালিমা কয় প্রকার, ইসিম, ফিইল, হারফ। এগুলার মানে ডেফিনেশনটা জিজ্ঞেস করা হতে পারে যে ইসিম এর ডেফিনেশন কি, ফিইল এর ডেফিনেশন কি, হার্ফের ডেফিনেশন কি। তো এটাই ছিল তার এই ক্লাস থেকে। তারপর পরের ক্লাসে হচ্ছে ইসিমের প্রকারভেদ, মানে মারিফা মানে কি হতে পারে, নাকিরা মানে কি, এই দুইটা জিজ্ঞেস করা হতে পারে। তারপর শাখস কয় প্রকার, এটা জিজ্ঞেস করা হতে পারে, গয়ব, হাজির, মুতাকাল্লিম। তো এই তিনটার মিনিং হয়তো বা এতদিন মনে রেখে ফেলছো কারণ আগের ক্লাসগুলো থেকে। তারপর এই ক্লাসটা তো ছিল হচ্ছে এই যে প্রকারভেদ গুলা দেওয়া। তো হ্যাঁ, এগুলা মনে রাখবে এমনিতে, কারণ এগুলো তো হচ্ছে আমাদের সব ক্ষেত্রেই লাগে। তারপর হচ্ছে এই 14টা সর্বনাম, অর্থাৎ 14টা যে জমিটা আমরা শিখলাম, এই 14টা কোন ক্ষেত্রে ইউজ হয় এটা অবশ্যই মনে রাখতে হবে। আর পাশাপাশি হচ্ছে এই যে নিচে 14টা একসাথে দেওয়া ছিল, সেই 14টা একবারে এক শেষে বলতে হবে আর কি। যেরকম যে আমি বলতেছি যে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুম না, আংতাং তুমা আংতুম, আংতাং তুমা আংতুম না, আনা নাহনু। এই 14টা হচ্ছে একবারে এভাবে বলতে হবে। আর যদি বলা হয় যে কোনটার জমি, কোনটার সিগা কি, সেক্ষেত্রে মানে সেটা পিন পয়েন্ট বলতে হবে। লাইক বলা হয় যদি আনতুমার সিগা কি, তাহলে বলতে হবে যে ওয়াহিদ মুজাক্কার হাজির অথবা সরি, তাসনিয়া মুজাক্কার হাজির অথবা তাসনিয়া মুয়ান্নাস হাজির। তারপর যদি বলা হয় হুন্নার সিগা কি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে হচ্ছে যে ওয়াহিদ না জমা মুয়ান্নাস গয়ব, এরকম। তারপর নাহনু কি, নাহনু হচ্ছে জমা মুতাকাল্লিম, এইরকম আর কি। তো এগুলো হচ্ছে সিগা গুলা একজন পিন পয়েন্ট ধরতে হবে। এই না ধরতে পারলে অ্যাকচুয়ালি কাজ হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ইসমের 3টা প্রকারভেদ আমরা পড়ছিলাম যে হচ্ছে ইসমে মুশতাক, ইসমে ইসমে জামেদ, ইসমে মুশতাক আর ইসমে মাজদার। তো এই 3টা মনে রাখতে হবে, মানে 3টা জিনিস কি অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিফিনিশন গুলা, যে হচ্ছে ইসমে জামেদ কি, ইসমে মুশতাক কি আর ইসমে মাজদার কি। আর এটাও জিজ্ঞেস করা হতে পারে যে ইসিম কয় প্রকার। তো ইসিম এখানে 3 প্রকার আমরা দেখলাম। তারপর হচ্ছে ফাইল কি, এটাও মনে রাখতে হবে। তারপর এই ক্লাস থেকে 13তম ক্লাস থেকে এই যে ফাইল কি, তো ফাইল মানে কর্তা, এটা খুবই সহজ। আচ্ছা, তারপর হচ্ছে জামানা আমরা পড়ছিলাম। তো জমানা 3টা প্রকারভেদ মনে রাখতে হবে। আর ফিইলের 3টা প্রকারভেদ মনে রাখতে হবে। জমানা 3 প্রকার, মাদি, হাল, মুস্তাকবেল। আর ফিইল 3 প্রকার, একই যে মাদি, মুজরে, আমর। এখানে একটা কারেকশন ছিল যে এখানে এই যে মুজরের উপর যে হচ্ছে এই এই তাসদিদটা দেওয়া ছিল রয়ের উপর, এই তাসদিদটা হবে না অ্যাকচুয়ালি। তো এখানে আমার সব জায়গায় ভুল লিখা ছিল।
কারণ আমার মানে ওটা ধরতে ভুল হয়েছিল, তো পরে হচ্ছে এটা বলে দিছে গ্রুপে, তো আবার বলে দিলাম। তো তারপর ফিইলে মাজি 6 প্রকার মনে রাখতে হবে, যে হচ্ছে মাজি, মাজি মতলব, মাজি বাইদ, মাজি করিব, মাজি ইস্তেমররি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। এইসব 6টা প্রকার ভেদ মনে রাখবা। তারপর ফিল, তারপর এখানে যেই মানে সাধারণ যে এক কথায় প্রশ্ন উত্তর গুলো হতে পারে, যে হচ্ছে ফাইল জানা না থাকার ভিত্তিতে ফিল 2 প্রকার, মারুফ আর মাজহুল। তারপর হচ্ছে ইতিবাচক নেতিবাচকের ভিত্তিতে ইসবাত আর নাফি। এগুলা মনে রাখতে হবে অ্যাকচুয়ালি। তো তারপর হচ্ছে কয়েকটা মানে ইসমে মাসদার অর্থ সহ দেওয়া ছিল, এগুলা মনে রাখবে এই অর্থগুলা। যেমন আলফাতহু মানে কি, আলফাতহু মানে খোলা। তো এরকম আর কি। তো তারপর হচ্ছে এই 17 নম্বর ক্লাসে ছিল মাদ্দা। এগুলোর অর্থগুলো মনে রাখবা, মাদ্দা মানে কি, শব্দের মূল অর্থগুলো মাদ্দা। তারপর 3টা অক্ষরকে কি বলে, যে ফা কালিমা, আইন কালিমা, নুন কালিমা, এগুলোকে কি বলে। তারপর হচ্ছে এখান থেকে এটাই ছিল। তারপর তারপর হচ্ছে এই যে ইসবাত ফেলে মাজি মতলব মারুফ আমরা যে গঠন করছিলাম, এই 14টা, এই 14টা একসাথে মনে রাখতে হবে। প্রথম কথা যে হচ্ছে এরকম, যে ফাআলা ফাআলা ফাআল, ফাআলা 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 ফাআল। এই 14টা একবারে মনে রাখতে হবে এভাবে, যে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এই 14টা একভাবে একসাথে বলতে হবে। আমি আবার বলতেছি এইভাবে, যে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এভাবে একসাথে 14টা বলতে হবে। আর তারপর বলতে হবে যে হচ্ছে, যদি বলা হয় যে মানে জমা মুজাক্কার গয়ব, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তো জমা মুজাক্কার গয়বের ক্ষেত্রে একবারে একবারই বলতে হবে যে ফাআলু ইউজ করব। বা যদি বলা হয় যে আমরা হচ্ছে ফালতু কোন ক্ষেত্রে ইউজ করবো, সেক্ষেত্রে বলতে হবে ওয়াহিদ মুতাকাল্লিম। তো এটা আই গেস বুঝতে পারছি যে এখান থেকে কি ধরনের প্রশ্ন স্যার করতে পারে, বা অ্যাসেসমেন্ট সেশনে করা হবে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে তারপর তারপরে ক্লাসে ছিল যে জমিরে মারফুয়ে মুত্তাসিল, মানে মারফু, আর ছিল হচ্ছে মানসুব। জমিরে মারফু, জমিরে মানসুব আর মুত্তাসিল মুনফাসিল, এই দুইটার মিনিং এর পার্থক্যটা বুঝতে হবে। তো তারপর হচ্ছে এই যে অবজেক্টে যে জমিরে 14টা ফর্ম, এটা মনে রাখতে হবে, যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না। আর তারপর হচ্ছে নি না, মানে নাসরো নি নাসরো না। তো এটা আলাদাভাবে 14টা মনে রাখবা, যে হচ্ছে ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না, ইয়াকা ইয়াকুমা ইয়াকুম, ইয়াকে ইয়াকুমা ইয়াকুন্না, ইয়াই ইয়ানা, ইয়াইয়া ইয়ানা। এখানে কারেকশন ছিল যে এই ইয়া ইটা হবে না, এটা ইয়া ইয়াই হবে। আর এখানেও হচ্ছে নাসরো না হবে অ্যাকচুয়ালি। তো এটা ছিল কারেকশন, বা এইভাবে মনে রাখবা। তারপর তারপর হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ইসবাত ফেলে মাঝি মতলব মাজহুলের ক্ষেত্রে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যার একটু স্কিপ করছিল। তো এটা একটু বলে দেই এখানে, যে বিষয়টা কি। যে এখানে লেখা ছিল যে ফা কালিমা পেশ, আইন কালিমায় যে, লাম কালিমাতে জবর দিলে মানে ইসবাত মাজহুলটা গঠন হবে। তো সেটা, এটা হবে এখানে হচ্ছে নুসির, মানে নাসরো। আর সেটা হচ্ছে এখানে আমি জের জবর দেই নাই, ভুলে গেছিলাম। তো এটা যদি হচ্ছে ইয়াটা হয়, যে মাজহুলটা হয়, আমরা তো হচ্ছে মারুফ লিখছিলাম, যে ইসবাত পেলে মাঝি মতলব মারুফ। তো এটার মাজহুলটা হবে নাসরো, যেহেতু মারুফ ছিল, তো এটা এই গঠন অনুযায়ী সেটা হবে নুসিরো অ্যাকচুয়ালি। তো এটা বলে দিলাম। তো তারপরে আমরা শিখছিলাম নফি। তো নফিটা করা খুবই সহজ ছিল, যে হচ্ছে শুরুতে মা বসাতে হবে, এটা এই প্রসেসটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা শিখছিলাম যে ইসবাত ফেলে মাজি করি মারুফ। তো এখান থেকে যে প্রশ্নটা হতে পারে, যে করিম কিভাবে গ্রহণ করে, খুবই সহজ, যে শুরুতে একটা কদ অ্যাড করলেই, মানে কদ না সরো, সে একজন পুরুষ মাত্র সাহায্য করলো, এটা হয়ে যায়। আর তারপর ছিল হচ্ছে যে মুজরে, তো ফিয়েলে মুজরে এই 4টা মুখস্থ রাখতে হবে, যে হচ্ছে আলিফ তাইয়ানুন। আলিফ তাইয়ানুন। তো এইখানে হচ্ছে তারপর ইসবাত ফেলে মুজরে মারুফটা গঠন করা শিখতে হবে। তো মুজরে মারুফের এই যে 14টা ফর্ম, এই 14টা ফর্মই অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমরা ইউজ করবো প্র্যাকটিক্যাল লাইফে। যেমন ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা, তাফালু তাফালানি ইয়াফালনা, তাফালু তাফালানি তাফালুনা, তাফালিনা তাফালানি তাফালনা, আফালু নাফালু। তো এই 14টা ফর্ম হচ্ছে গ্রুপে একটা ছবি দেওয়া ছিল, ওখান থেকেও দেখতে পারো বা এখান থেকেও দেখতে পারো, একই ব্যাপার। তো এগুলার হচ্ছে সিগাটা মনে রাখতে হবে, যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ হয়। যেমন যদি বলা হয় যে
ইয়াফ আলুনার সিগা কি, সেক্ষেত্রে বলতে হবে যে হচ্ছে জমা মুজাক্কার গয়ব। বুঝতে পারছি তো? তো এটা অ্যাকচুয়ালি বা হচ্ছে কোন ক্ষেত্রে, বা যদি বলা হয় যে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কি, ইজত ফেলে মুজরে মারুফের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বলতে হবে আফআলু। তো এটা ছিল ফাআলা দিয়ে করা। তো বা এটা নাসর দিয়েও মনে রাখতে পারো যে ইয়াংসুরু ইয়াংসুরুনি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরু তাংসুরনে ইয়াংসুরনা তাংসুরু তাংসুরনে তাংসুরুনা তাংসুরিনা তাংসুরনে তাংসুরনা আংসুরু নাংসুরু। তো এটা ছিল নাসর দিয়ে, স্যার এইভাবে জিজ্ঞেস করতে পারে, তো দুইটাই মনে রাখবা বেটার। আর গঠন করার প্রসেসটাও তো আমরা দেখছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি মানে যদি বুঝো তাহলে হচ্ছে এই গঠনগুলো দেখে বুঝতে পারবে অ্যাকচুয়ালি। তো এটাই ছিল আমাদের অ্যাসেসমেন্ট সেশনে, আই গেস আমি বুঝাতে পারছি যে কি জিজ্ঞেস করা হতে পারে বা কি আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। তো ধন্যবাদ, এটাই ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।